হাই ফ্রেন্ডস, আমি সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সুজি দিয়ে দারুণ লোভনীয় স্বাদে বানিয়ে দেখাবো রসপুলি পিঠে। আর রসপুলি পিঠে পারফেক্ট বানাতে চাইলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভিডিওতে বলা প্রতিটা টিপস ফলো করুন। তাহলেই দেখবেন প্রতিটা পিঠে হবে একদম নরম তুলতুলে রসে ভরপুর, খেতেও হবে দারুণ টেস্টি। চলুন তাহলে এখন এই রসপুলি পিঠে রেসিপিটি দেখে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আর এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। রসপুলি পিঠে তৈরি করার জন্য প্রথমে আমি গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সুজি। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে 2 থেকে 3 মিনিটের জন্য সুজিটা আমি একটু ভেজে নেব। তবে সুজিটা লালচে করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট 2 থেকে 3 মিনিট একটু কড়াই নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। সুজি আমি ভেজে নিয়েছি, এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ কোরানো নারকেল। একটি মিডিয়াম সাইজের নারকেল আমি কুড়িয়ে নিয়েছিলাম, সেটাই এখানে নিয়ে নিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুর গুড়। আমি এখানে তরল খেজুর গুড়টা নিয়েছি, চাইলে আপনারা এখানে পাটালি গুড়টাও নিতে পারেন। এরপর গুড় ও নারকেলটা ভালো করে একটু আমি মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিলাম। আর পাটালি গুড় নিলে গুড়টা প্রথমে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন, তারপরে নারকেলের সঙ্গে মিক্স করে নেবেন। এখন এর মধ্যে ভেজে রাখা সুজিটা আমি দিয়ে দিচ্ছি। সুজিটাও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এভাবে হাত দিয়ে মেখে খুব ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। সব কিছু একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। অন্যদিকে আবারও গ্যাস অন করে বসিয়ে নিয়েছি কড়াই, আর কড়াইয়ের মধ্যে এখন এই মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি। তারপর কন্টিনিউ এটা নাড়াচাড়া করতে থাকতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে এই মিশ্রণটা রান্না করলে দেখবেন সুজিটা ভালো মতো নরমও হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে, আর ডোটাও একদম স্মুথ তৈরি হবে। এই মিশ্রণটা জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবেন ঘন হতে শুরু করেছে। আর যখন ঘন হতে শুরু করবে এটা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে, নাহলে এই মিশ্রণটা কড়ার তলায় লেগে যাবে। নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন ডোটা শক্ত হয়ে গেছে আর কড়ার গা ছেড়ে খুব সহজেই উঠে আসছে, তখন বুঝতে পারবেন ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। এর চেয়ে বেশি ডোটা রান্না করার প্রয়োজন নেই। তাই এই পর্যায়ে গ্যাস অফ করে ডোটা আমি অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এর চেয়ে বেশি রান্না করলে ডোটা যখন একটু ঠান্ডা হবে এটা অনেক বেশি শক্ত হয়ে যাবে, আর পিঠেগুলোও তখন শক্ত হয়ে যাবে। তাই এই পর্যায়ে ডোটা আমি একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় যেহেতু ডোটা খুবই গরম রয়েছে, তাই 2 থেকে 3 মিনিটের জন্য ডোটা আমি একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করা যাবে না, জাস্ট একটু আমি ঠান্ডা করে নিচ্ছি যাতে এটা হাত দিয়ে পিঠেগুলো তৈরি করে নেওয়া যায়। 2 মিনিটের জন্য ডোটা একটু আমি ঠান্ডা করে নিয়েছি। তারপর ডোয়ের কিছুটা অংশ হাতে নিয়ে এভাবে দুটো হাতের সাহায্যে গোল বলের মতো করে একটু লম্বাটে করে নিচ্ছি। আপনারা চাইলে এইভাবেও পিঠেগুলো বানিয়ে নিতে পারেন, আবার চাইলে গোল গোল করেও পিঠেগুলো বানিয়ে নিতে পারেন। আমি গোল গোল বলের মতো করেই পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। আর ডোটা গরম গরম থাকা অবস্থায় পিঠেগুলো বানিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পিঠেগুলো খুবই নরম তৈরি হবে। পিঠেগুলো তৈরি করার সময় হাতে একটু গরম লাগতে পারে, অথবা হাতের মধ্যে একটু চিটচিটে ভাব লাগতে পারে। তাই বাটির মধ্যে অল্প একটু জল রাখবেন সাইডে, আর হাতের মধ্যে অল্প এইভাবে একটু জল নিয়ে পিঠেগুলো আবার তৈরি করে নেবেন। তাহলে দেখবেন খুব সহজেই পিঠেগুলো তৈরি করে নিতে পারবেন। এইভাবেই সবকটা পিঠে আমি প্রথমে বানিয়ে রেডি করে নিচ্ছি। আর যারা এই পিঠেটা এখনও খাননি একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ টেস্টি হয়। একদম নরম তুলতুলে রসে ভরপুর পিঠে। এইভাবেই সবকটা পিঠে বানিয়ে আমি প্রথমে রেডি করে নিয়েছি। এবার আমি পিঠের মালাইটা তৈরি করে নেব। তার জন্য কড়াইয়ে নিয়ে নিয়েছি 1 লিটার লিকুইড দুধ। আমি এখানে ফুল ক্রিম প্যাকেট দুধটা নিয়েছি। চাইলে আপনারা এখানে গরুর দুধ অথবা গুঁড়ো দুধ দিয়েও মালাইটা তৈরি করতে পারেন। দুধটা ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি ফুটিয়ে নেব। পিঠে তৈরি করার জন্য সবসময় ফুল ক্রিম দুধটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন পিঠে ও মালাই দুটোই কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। দুধটা ফুটে উঠেছে, এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য দুধটা আবারও আমি ফুটিয়ে নিচ্ছি। 3 মিনিট দুধটা ফুটিয়ে নেওয়ার পর এখন দুধের মধ্যে আমি তৈরি করে রাখা পিঠেগুলো দিয়ে দিচ্ছি। এখনই আমি দুধের মধ্যে কোনো রকম মিষ্টি মানে চিনি অথবা গুড় ব্যবহার করছি না। প্রথমে পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে পিঠেগুলো ভালো করে ফুটিয়ে নেব, তারপর এখানে আমি মিষ্টিটা ব্যবহার করব।
পিঠেগুলো দুধে দেওয়ার পর এখন দেখুন পিঠেগুলো সম্পূর্ণ দুধের মধ্যে ডুবে রয়েছে। আলতোভাবে হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর পিঠেগুলো আমি দুধের মধ্যে ফোটাতে থাকবো। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পিঠেগুলো ততক্ষণ ফোটাতে হবে যতক্ষণ না পিঠেগুলো দুধের ওপরে ভেসে উঠছে। পিঠেগুলো যখন দুধের ওপর ভেসে উঠবে তখন বুঝতে পারবেন পিঠেগুলো ঠিকঠাকভাবে রান্না হয়েছে। আর মাঝে মাঝে হাতা দিয়ে আলতোভাবে এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে পিঠেগুলো ভেঙে যেতে পারে। 7 থেকে 8 মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন এখন পিঠেগুলো দুধের ওপরে ভেসে উঠেছে। আর ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পাটালি গুড়। পাটালি গুড় আমি গ্রেট করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আমি এখানে 150 গ্রাম পাটালি গুড় দিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খান সেই অনুপাতে এখানে গুড়টা ব্যবহার করবেন। চাইলে এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, তবে খেজুর গুড় দিয়ে পিঠে তৈরি করলে সেটা খেতে বেশি টেস্টি হয়। এরপর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে গুড়টা যতক্ষণ না ভালো করে গলে দুধের সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে, নাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। গুড়টা যখন দুধের সঙ্গে ভালোভাবে মিশে যাবে সেই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 2 মিনিটের জন্য আবার আমি পিঠেগুলো দুধের সঙ্গে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট পর গ্যাসটা আমি অফ করে দিলাম। আর এই পিঠেটা তৈরির ক্ষেত্রে মালাইটা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, কারণ পিঠেটা যখন ঠান্ডা হবে তখন মালাইটা এমনিতেই ঘন হয়ে যাবে। আর এই পিঠেটা একটু মালাই দিয়ে খেতেই বেশি ভালো লাগে। দেখুন পিঠে ঠান্ডা করে আমি সার্ভ করে নিয়েছি। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই খুব ভালো থাকবেন।